বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচে টি-20 জন্য ভারত তাদের স্কোয়াডটা ঘোষণা করেছে। তবে সেই স্কোয়াডের শক্তিমত্তা দুর্বলতা নিয়ে আলোচনা করা হবে এখন। তবে আপাতত শুরুতেই মায়াঙ্ক ইয়াদবের নামটাই বলতে চাই। এই গতি তারকা নিজের গতি দিয়ে পুরো আইপিএলকে তো কাঁপিয়েছেন, পুরো ক্রিকেট দুনিয়াতেই নিজের নাম আলোড়ন তুলেছিলেন, অবশ্যই কেবলমাত্র নিজের গতিটা দিয়ে। এবার প্রথমবারের মতো ভারতীয় স্কোয়াডের তার ডাক মিলেছে। তবে বাংলাদেশি ব্যাটাররা কি করে এই গতি তারকাকে সামলাবেন সেটাই সবচেয়ে বড় আলোচনার বিষয়। বাংলাদেশি ব্যাটাররা তো নিজেদের নেটে বা খুব বেশি গতিময় পেসার কি সামলাতে পারেন বা ম্যাচে সেই সুযোগটা পান? বোধ করে উত্তর না হওয়ার কথা। যদিও সম্প্রতি বাংলাদেশের পেসাররা গতিতে অন্তত নিজেদের নামটা কাটছেন, সেটা নাহিদ রানা শুরু করে বাকি পেসাররাও। তবে এই মায়াঙ্ক যেহেতু নিজের সবশেষ স্বীকৃত ক্রিকেট ম্যাচটাই খেলেছিলেন আইপিএল, তারপর ইনজুরিতে পড়েছিলেন, লম্বা সময় চোটের সঙ্গে লড়েছেন, এনসিএতে নিজেকে নিয়ে কাজ করেছেন, নিজেকে ফিট করার চেষ্টা করেছেন। এটাই সবচেয়ে বড় যে সমস্যা, যে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যেহেতু তিনি লম্বা সময় ম্যাচ খেলেননি, প্র্যাকটিসে নিশ্চয়ই তিনি দেখবেন তিনি কতখানি এখন ফিট, কতখানি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ফিট, কিংবা কতখানি বাংলাদেশের বিপক্ষে নামার জন্য নিজেকে প্রস্তুত করছেন, সেটাও দেখার বিষয়। অবশ্যই তিনি যদি ম্যাচটা খেলেন, ওই যে 150 কিলোমিটার গতির ঘন্টায় আসা বল বাংলাদেশি ব্যাটাররা কি করে সামলাবে সেটা নিশ্চয়ই আপনি মূল ম্যাচে দেখে যাবেন। তবে ভারতীয় স্কোয়াড নিয়ে তো আরও আলোচনা করা যায়। শুরুতে অভিষেক শর্মা নিয়ে একটুখানি বলতে চাই। অভিষেক শর্মা আইপিএলের ট্রাভিস হেডের সঙ্গে রীতিমতো দুর্ধর্ষ ব্যাটিং পাওয়ার প্লেতে প্রতিপক্ষকে ভেঙে চুরে দেওয়া যাকে বলে ঠিক তাই করেছিলেন। যদিও তিনি জিম্বাবুয়ের সঙ্গে একটা ম্যাচে দারুণ ইনিংস খেলেছিলেন, একটা দারুণ সেঞ্চুরি পেয়েছিলেন। বাংলাদেশের সঙ্গে কেমন করবেন এই ব্যাটার সেটাও আপাতত সময়ের অপেক্ষা। অভিষেক শর্মার গল্প তো হলো, নিশ্চয়ই কেকেআরের ওই মিস্ট্রি স্পিনার বারুণ চক্রবর্তীর গল্পটাও আপনি জানতে চাইবেন, যিনি দারুণ বল করেছিলেন কেকেআরের হয়ে, আইপিএলে তো সবসময় সফল। বাংলাদেশের বিপক্ষে কেমন করে থাকেন সেটাও একটা দেখার বিষয়। আদতে ভারতের কন্ডিশনে ভারতীয় ক্রিকেটটা এত বেশি আইপিএল খেলে থাকে, নিশ্চয়ই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। তবে বাংলাদেশ ভারতের মাটিতে কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামে একটা টি-20 ম্যাচ জিতেছে, সেটাও অনেকটা বেশি লম্বা সময় না হলেও বাংলাদেশের জেতার অভিজ্ঞতা রয়েছে। সেই দিল্লিতে বাংলাদেশ আরেকটা ম্যাচ খেলবে টি-20-তে, সঙ্গে গোয়ালিয়র আর হায়দ্রাবাদেও বাংলাদেশ ভারতের সঙ্গে নামবে। বাংলাদেশ যদি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারে, নিশ্চয়ই এই শক্তিশালী ভারতীয় স্কোয়াড হলেও বাংলাদেশ অন্তত একটা বা দুটো ম্যাচও হয়তো জিতে যেতে পারে, যদি আবার বলছি নিজেদের সেরা ক্রিকেটটা বাংলাদেশ ক্রিকেট দল খেলতে পারে। তবে ভারতীয় দলের এক্সপিরিয়েন্সের অভাব, মানে আন্তর্জাতিক ম্যাচের বিবেচনায় তাদের অভিজ্ঞতা কম হতে পারে। যদিও আইপিএল খেলে তারা এত বেশি টি-20 খেলে, অনেক বেশি এই খেলাটার সঙ্গে তারা অভ্যস্ত। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বিশ্বকাপটা তো ভারত জিতেছে সবশেষ টি-20 বিশ্বকাপে, তারপর তাদের বড় তারকা বিশেষ করে রোহিত, কোহলি, জাদেজা শেষ। তারপর ভারত একটা সিরিজ খেলেছে জিম্বাবুয়ের সঙ্গে, এরপর শ্রীলঙ্কা, তারপরে এই বাংলাদেশ সিরিজ। মানে নতুন একটা যুগের শুরু হচ্ছে ভারতীয় টি-20 ক্রিকেটে, সেটা সূর্যকুমার ইয়াদবের নেতৃত্বে। তো বাংলাদেশের বিপক্ষে কেমন করবে এই ভারতীয় দল কিংবা ভারতীয় স্কোয়াড নিয়ে আপনার ভাবনা কি, অবশ্যই জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। আপাতত বিদায় নিচ্ছি, নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ক্রিকেটীয় গল্পে। রিফাত এমির, টি স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.